আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। করের বোঝা চাপিয়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের পালনের বাজেট দেওয়া হয়েছে বলল জামাত ইসলাম। সরকার জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিয়ে দলীয় কর্মী পালনের বাজেট উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য AHM হামিদুর রহমান আজাদ আজ প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেটকে জনবিরোধী ও লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করা হয়েছে। এরপর জানাবো রাজধানীতে জামাতের বাজেট বিরোধী বিক্ষোভ মিছিল। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের বাজেট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা তাদের নেতাকর্মীদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে লুটপাট করে তাদের খাওয়ানোর জন্য মূলত এই বাজেট করেছে। এই বাজেট বাতিল করতে হবে। এদিকে গাইবান্ধায় বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবি খেলাফতে আন্দোলনের। বাংলাদেশ খেলাফতে আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি গাইবান্ধার মন্দিরের বাইরে নির্মিত বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবি জানিয়ে আগামী 24 ঘন্টার মতো এটি অপসারণের কথা জানিয়েছে। তারা বিগত 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ভারতের ইন্ধনে গাইবান্ধার পলাশবাড়িতে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের বাইরে চত্বরে 30 ফুট উঁচু 3 টন ওজনের বিশাল শিবমূর্তি উপস্থাপন করা হচ্ছে। জানাবো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বিএনপি, দাবি অর্থমন্ত্রীর। দেশে যখন শেখ হাসিনা ফ্যাসিবাদী আন্দোলন জোরদার করা হয়েছে তখন কিন্তু বিএনপি সবার আগে তারা তাদের কার্যক্রম চালিয়েছে বলে দাবি করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আরও জানিয়েছেন যে বিএনপি কিন্তু আন্দোলন করে শেখ হাসিনাকে দেশছাড়া করেছে, কারণ শেখ হাসিনা স্বৈরাচার ছিল, কোনো স্বৈরাচারকে দেশে জায়গা দেওয়া হবে না বলে এমন কথাই জানিয়েছেন আমির খসরু আরও জানান যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, এরশাদ পতনের আন্দোলন করেছি, সব আন্দোলনে আমাদের ব্যাপক ভূমিকা রয়েছে। তাই আমরা বলতে চাই দেশকে পুনর্গঠনে বিএনপির কোনো বিকল্প হতে পারে না বলে এমন তথ্য নিশ্চিত করেছে আমির খসরু। এবং সর্বশেষ জানাবো ব্যাংক হিসাব খোলা সহ 7 সেবায় বিল নেওয়া বাধ্যতামূলক। ব্যাংক হিসাব খোলা সহ 7টি সেবা গ্রহণে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা বা বিল নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012-এর সংশোধনীতে এমন প্রস্তাব করা হয়েছে। সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক কোনো ব্যাংক বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব বা এসটিডি হিসাব খোলা ও পরিচালনায় বিল থাকতে হবে। এছাড়াও যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ গ্যাস গ্রহণ, বিআরটি হতে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহনের রেজিস্ট্রেশনে বিল গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট দেওয়া হয়েছে বলল জামাত ইসলাম। বিএনপি তাদের নেতাকর্মীদের বা তাদের কর্মীদের লালন পালন করার জন্য নতুন করে এই বাজেট দিয়েছে বলে অভিযোগ করেছে জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির নেতাকর্মীরা সারা দেশ জুড়ে যেন চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম না করে সেজন্য তাদেরকে এই বাজেটের মাধ্যমে তাদেরকে টাকা পয়সা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, এমন কথাই জানানো হয়েছে। সেজন্য মূলত এই ধরনের বাজেট দেওয়া
দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আরও জানানো হয়েছে যে এই ধরনের বাজেট প্রক্রিয়া আসলে সবার জন্য খুবই বড় ধরনের এক ইঙ্গিত দিয়ে যাচ্ছে। আমরা বিএনপিকে বলতে চাই, এই ধরনের লুটপাটের বাজেট এদেশের জনগণ কখনোই মেনে নেবে না। জনগণ তাদের এই বাজেট প্রক্রিয়াটি প্রত্যাখ্যান করবে ঘৃণা ভরে, কারণ তারা যেটা শুরু করেছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। তারা নিজেদের দলীয় নেতাকর্মীদেরকে সবসময় প্রায়োরিটি দিতে এবং দলের নেতাকর্মীরা যাতে করে সরকারের কাছ থেকে অর্থ ঘরে বসে পেতে পারে সেজন্য এই লুটপাটের বাজেট করা হয়েছে এবং এই ধরনের বাজেট এদেশের জনগণের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না বলে মনে করে জামাত ইসলাম। তাই জামাত ইসলামের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এই ধরনের ঘোড়ামার্কা বাজেট অবশ্যই বাতিল করতে হবে। যদি এই বাজেট তারা বাতিল না করে তাহলে ভবিষ্যতে আরো গণ আন্দোলন ও তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এই ধরনের বাজেট প্রক্রিয়া বিগত ফ্যাসিস্টের আমলের বাজেটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই ধরনের বাজেট কখনোই দেশের মানুষের কল্যাণে কাজ করবে না। এই বাজেট পুরোপুরি দেশটাকে আবার ধ্বংসস্তূপে পরিণত করতে তারা কাজ করছে। সুতরাং তাদেরকে এখনই বলতে চাই, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে জনবান্ধব একটি বাজেট উপস্থাপন করে, তা না হলে জনগণ তাদেরকে কখনো ছাড় দেবে না। রাজধানীতে জামাতের বাজেট বিরোধী বিক্ষোভ মিছিল। রাজধানীতে জামাত ইসলাম বাজেট বিরোধী বিক্ষোভ মিছিল করেছে। তারা জানিয়েছে যে বর্তমান সরকার যে লুটপাট ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এই বাজেট আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সরকার শুরু থেকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত বাজেট ঘোষণা করার মধ্য দিয়ে দেশের জনগণের সঙ্গে যে তামাশার সৃষ্টি করেছে, সেই তামাশা অবশ্যই বাতিল করতে হবে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ধরনের কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার এই জনগণের উপর লুটতরাজ করবে, আবার এই টাকাগুলো দিয়ে তাদের নেতাকর্মীদের লালন পালন করার যে ষড়যন্ত্র শুরু করেছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিষয়গুলো খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। তাই অবশ্যই এখনই বিএনপির সরকারকে সব বিষয়গুলো অবশ্যই পরিহার করতে হবে বলে বিএনপির পক্ষ থেকে বারবার উল্লেখ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে এই ধরনের কার্যক্রমগুলো আসলে মেনে নেওয়া হবে না। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। সবাইকে বলতে চাই, বিএনপির এই ধরনের কার্যকলাপ দেশের জন্য মোটেও সমীচীন কোনো বিষয় নয়। তারা যেটা শুরু করেছে এবং তারা যেটা করার চেষ্টা করছে, তারা ফ্যাসিবাদীর পথেই হাঁটছে। গাইবান্ধার বিতর্কিত শিবমূর্তি অপসারণে দাবি খেলাফতে আন্দোলনের। বাংলাদেশ খেলাফতে আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি গাইবান্ধার মন্দিরের বাইরে নির্মিত বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবি জানিয়েছে। বিগত ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ভারতের ইন্ধনে গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের বাইরে চত্বরে ৩০ ফুট উচ্চ ৩ টন ওজনের দেশের সর্বোচ্চ আদি যুগের বিশাল শিবমূর্তি তৈরি করা হয়েছে। এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য অপমানজনক ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে তারা দাবি করে সেটিকে অপসারণের দাবি করে আসছে। আরও বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম মূলত যদি চলতে থাকে সেটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশের মানুষ সেটিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। যে ধরনের কার্যক্রম তারা আসলে শুরু করেছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। গাইবান্ধার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় ভারতের হিন্দুত্ববাদীরা তারা পয়সা খরচ করে এই ধরনের এই কার্যক্রমগুলো যে শুরু করেছে সেটা মেনে নেওয়া যায় না। এটি কোনোভাবেই আসলে আমরা মানব না। এটি অবশ্যই সরাতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ মনে করে বর্তমান বিএনপির সরকার এমন একটি সরকার, সে আসলে পুরোপুরি অন্যর ইশারায় চলছে। বিএনপির সরকার তারা ক্ষমতা আসার পর থেকে দেশ জুড়ে যে রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমগুলো চলছে সেগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিএনপি বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আবারও উদ্ভট ও পাগলের পোলাপ বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে বিএনপি নাকি ফ্যাসিবাদ বিরোধী সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপিকে খুঁজেও পাওয়া যায়নি। বিএনপির প্রতিটি নেতৃত্ববৃন্দরা তখন পালিয়ে গিয়েছিল। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান যে কার্যক্রম আসলে চলমান রয়েছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সারা দেশ জুড়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চলমান রয়েছে, বিষয়গুলো যেভাবে করা হচ্ছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশ জুড়ে যে ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে সেটি আসলে সারা বিশ্ব জুড়ে বিপুল পরিমাণ যে সমস্যা করেছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দরা তারা মূলত এটি করেছে, সেটি এমনভাবে করেছে যে আসলে ব্যাপকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দরা মূলত দেশটাকে সুন্দরভাবে হচ্ছে না, নতুন করে আবারও এক ভয়াবহ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়েছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সবাই খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।